একটা সম্পর্কে একটা সম্পর্কে রাগ, অভিমান এগুলো থাকবেই। এইগুলো একটা সম্পর্কের অঙ্গ। তা বলে সেই রাগ অভিমান বলছি না যে রাগ অভিমানের মাথায় আপনার পার্টনারকে যা তা বলবেন, ইনসাল্ট করবেন, ছোট করবেন, অপমানিত করবেন, করে নিজের অনুশোচনা বোধ পর্যন্ত হবে না, সেই রাগ অশান্তির কথা বলছি না। তাহলে সেগুলো প্রেম ভালোবাসার পর্যায়ে পড়ে না। সত্যিই পড়ে না। সেই সব মানুষ প্রেম ভালোবাসা বোঝেই না, ভালোবাসতেই পারে না কাউকে, ভালোবাসার ভাব পর্যন্ত বোঝে না। যারা নিজের পার্টনারকে নিজের কথার দ্বারা আহত করে ফেলে, ছোট করে, ইনসাল্ট করে, তাদের কথা বলছি না। তাদেরই কথা বলছি যাদের সম্পর্কে রাগ অভিমান আছে, এটা থাকবে, কিন্তু একে অপরকে ছোট করা বা ছেড়ে যাওয়ার কথা এগুলো তাদের মাথায় আসে না। তাই বলছি, রাগ, অশান্তি এইগুলো একটা সম্পর্কে থাকবেই। যদি মানুষটি ভালো হয় না, তাহলে তাকে আরও আগলে রাখুন, ধরে রাখুন চেপে। কারণ আজকালকার দিনে মুখ ঘোরালেই প্রেমিক প্রেমিকা, প্রেম ভালোবাসা পেয়েই যাবেন, কিন্তু একটা ভালো মানুষ আর ভালো মানসিকতার মানুষ পাওয়া না আজকালকার দিনে খুব দুষ্কর ব্যাপার। সত্যি বলছি, দুষ্কর ব্যাপার। সব পেয়ে যাবেন, কিন্তু একটা ভালো মানুষ পাবেন না আজকালকার দিনে। প্রেম, আপনি যদি মেয়ে হন তো প্রেমের 6 লাখ, কিন্তু একটা ভালো মানুষ, আপনার বিবেককে জিজ্ঞেস করবেন যে এই মানুষটা আমার জন্য ঠিক হ্যাঁ কি না। আপনার বিবেক আর মনই উত্তর দিয়ে দেবে যে পার্সনটার সঙ্গে আপনি আছেন এটা আপনার জন্য ঠিক হ্যাঁ কি ভুল কি না। একটা ভালো মানুষ যদি পেয়ে যান না, আপনার থেকে ভাগ্যবান মানুষ আর কেউ না। সত্যি বলছি, তাকে আগলে রাখুন, জড়িয়ে ধরে রাখুন। রাগ অভিমান হবে, আপনার মাথা গরম, যেটা বলছি একটু মেনে চলুন, কিছুটা সময় দিন নিজেকে, তাকেও দিন। সে যদি ঠান্ডা মাথার বা এ হয়, রাগ অভিমান যদি কমে যায়, সেই মুহূর্তেই তার কাছে চলে যান যে আমার কিছু ভুল হয়ে গেছে। দেখবেন সেও যদি আপনাকে ভালোবাসে, সে আপনাকে উল্টোপাল্টা কটু বাক্য বলবে না, উল্টে আরও আপনাকে আগলে ধরবে আপনি যাওয়ার পর। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রেমিক প্রেমিকার নিদর্শন। এই নয় কোনো মানে আপনার লাইফ পার্টনারের উপর রাগ অভিমান হয়েছে, হ্যাঁ, যে তাকে 2-4টে কটু বাক্য বলা, ইনসাল্ট করা, ছোট করা, অপমানিত করা, এগুলো করে কোনো দিনও বড় হওয়া যায় না, কিছু পাওয়া যায় না। উল্টে যদি আপনি মানুষটাকে ভালোবেসে থাকেন, তাকে আপনার কথার মাধ্যমে এমনভাবে আহত করছেন না, আপনি চিন্তাও করতে পারবেন না। আর যদি সে ভালো মানুষ হয়, সে কিচ্ছু বলবে না, সে চুপচাপ হয়ে যাবে। তা বলে এই নয় যে অন্য অপশান খুঁজে অন্য অপশানে দৌড়াবে না। ভালো কি খারাপ সেটা আপনার থেকেও আপনার মন ভালো বোঝে, মনকে জিজ্ঞাসা করুন। অপশান কি, অপশান ছড়িয়ে ছিটিয়ে আছে, আজ হাত বাড়ালেই পাবেন, কিন্তু একটা ভালো মানুষ, আবারও বলছি, হাজার খুঁজলে পাবেন না। যদি আপনাদের জীবনে একটা ভালো মানুষের পদার্পণ হয়ে থাকে, পেয়ে থাকেন, ভেতরে ভেতরে খুশি হয় যে আর 5টা মানুষের যাদের দেখি তাদের থেকে অনেক বেটার, অনেক ভালো। আরে রাগ অভিমান সবারই একটু একটু থাকে, আবার তা বলে ওই রাগ অভিমানের কথা বলছি না যে রাগ অভিমানে যাকে ভালোবাসে তাকেই চিনতে পারে না, তাকেই ছোট বড় কথা, তাকে ইনসাল্ট করা, গালিগালাজ দেওয়া, অপমানিত করা, করে খুশি হওয়া, সেই রাগ অভিমানের কথা বলছি না। সেইগুলোকে প্রেম বলে না, ওরকম প্রেম আমার হয় না। নয় রাগ অভিমানে মানুষটা চুপ হয়ে যাবে, আর যদি রাগ অভিমান হয়ও এমন কিছু বাক্য বলবে না তার পার্সনটাকে যে সে কষ্ট পেতে পারে, যে পরে অনুশোচনা হয় যে আমি এটা কি করলাম। এগুলো ঠিক নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের লাইফ পার্টনারকে আগলে রাখুন যদি সে সঠিক মানুষ হয়। আর যদি সঠিক মানুষ না হয়, তাকে ছেড়ে দিন, নাহলে লাইফটা হেল হয়ে যাবে আপনার। বারবার বলছি, সঠিক মানুষ এলে একটা গাছের শেকড়ের মতো জড়িয়ে রাখুন। রাগ অভিমান মিটে গেলে তৎক্ষণিক সেটাকে ঠিক করে নিন, একে অপরকে একটু সময় দিন।